মোসাদ্দেক সৈকতের ব্যাটিংয়ে মুগ্ধ সাকিব। কলম্বো টেস্টের চতুর্থ সকালে তার চাওয়া বোলিংটা হোক ঠিক। যে সিচুয়েশনে আছে খেলার খুবই ব্যালেন্সড অবস্থায় আছে, বাট কালকে ফার্স্ট সেশন ওরা যদি ভালো ব্যাটিং করে আমাদের হাত থেকে ম্যাচটা দূরে সরে যেতে পারে। আজ থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের দলবদল। কাল বোঝা যাবে কোন ক্লাব সবল কোনটা দুর্বল। বারবার শিডিউল বিপর্যয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো খবর নাই জাতীয় ফুটবল দলের ক্যাম্পের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন, ইউভেন্টাসের মুখোমুখি হবে কাতালান। স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে ৭৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ১৭তম টেস্টের প্রথম ইনিংসে ৪৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন সাকিব। অভিষেকে ৭৫ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক সৈকত। কলম্বো থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২১৪ রান করা বাংলাদেশ তৃতীয় দিনে আত্মবিশ্বাসী। সাকিব মুশফিকের হাফ সেঞ্চুরি, ষষ্ঠ উইকেটে ৯২ রান। ম্যাচে ফেরার ইঙ্গিত টাইগারদের। উইকেট ছুড়ে আসাটা ধাতে নেই মুশফিকের। লাকমালের বলটা বুঝতেই পারেননি। থেমেছেন ১৭তম ৫০তেই। ক্যাপ্টেনের বিদায়ে ডেবু মোসাদ্দেককে নিয়ে সাকিবের লড়াই। লঙ্কানদের ৩৩৮ টপকে ১৭তম টেস্টে লিডে বাংলাদেশ। গল টেস্টের পারফরমেন্স উইকেট ছুড়ে আসায় সমালোচিত সাকিব জবাব দিয়েছেন ১৭তম টেস্টে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে। মোসাদ্দেকের সাথে ১৩১ রানের পার্টনারশিপ। ১১৬ রান করে সাকিব ফিরলেও দলের রান ততক্ষণে ৪২১, লিড ৮৩ রানের। ম্যাচের লাগাম ধরে চা বিরতিতে টাইগাররা। স্টার সাকিবের সেঞ্চুরিতে চাপা পড়ে গিয়েছিল ডেবুটেন্ট মোসাদ্দেকের আত্মবিশ্বাসী ব্যাটিং। ঠান্ডা মাথায় লঙ্কান বোলারদের সামলে বাংলাদেশের ১৩তম অভিষিক্ত ব্যাটসম্যান হিসেবে করেছেন হাফ সেঞ্চুরি। মিরাজকে নিয়ে দলকে টেনেছেন ৪৫৪ রানে। তবে ২৪ রান করে মিরাজের আউটের পরপরই মুস্তাফিজকে ফিরিয়ে সফরকারীদের রাশ টানলেন হেরাত। তাড়াহুড়া না করলে শেষ ব্যাটসম্যান সুভাশিসকে নিয়ে লিডটা আরো হয়তো বাড়াতে পারত মোসাদ্দেক। বাংলাদেশ অল আউট ৪৬৭ রানে। ৭৫ রান করে প্রশ্ন ছুড়লেন মোসাদ্দেক, কেন তাকে ৮ নম্বর ব্যাটসম্যান হিসেবে নামানো হয়েছিল। ১২৯ রানে পিছিয়ে ব্যাটিং এ লঙ্কানরা। শেষ বিকেলে হোস্ট ইনিংসে মরক ধরাতে পারেনি সুভাশিস, মুস্তাফিজ, সাকিবরা। তৃতীয় দিন শেষে ব্যাটসম্যানরা মাঠ ছেড়েছেন বুক চিতিয়েই। ১০০তম টেস্ট উপলক্ষে কলম্বোতে এখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দ্বিতীয় দিনের শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়টা একেবারে মানতে পারেননি তিনি। ওই দিন রাতেই ক্রিকেটারদের নিয়ে করেছেন জরুরি বৈঠক। ফলাফলও হাতে নাতে মিলেছে। তৃতীয় দিনে সাকিবের সেঞ্চুরি, মুশফিক আর মোসাদ্দেকের হাফ সেঞ্চুরিতে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি লিড নেওয়ার রেকর্ড করেছে বাংলাদেশ। একই সাথে ম্যাচের লাগামও ধরেছে। উপল নন্দী, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট সাকিব তৃতীয় দিন শেষে জানিয়েছেন দলের জন্য কিছু করাটা সব সময়ই আনন্দের। কলম্বো টেস্টে টিকে থাকতে চতুর্থ দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ বলেছেন এই সেঞ্চুরিয়ান। তবে ছেড়ে কথা না বলা